ইসলামের ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু নেতা নন বরং বিশ্বাসের স্তম্ভ। আজ আমরা জানব সেই মহান সাহাবীর জীবন কাহিনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, যিনি ছিলেন সত্যের প্রতীক, ত্যাগের প্রতিমূর্তি আর উম্মার প্রথম খলিফা। 573 খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নেন আবদুল্লাহ ইবনে আবি কুহাফা। কুরাইশ বংশের এই যুবক ছিলেন সৎ, ভদ্র এবং বিশ্বস্ত। মক্কার মানুষ তাকে বিশ্বাস করত কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় যখন তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেন। কোনো দ্বিধা ছাড়াই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন না প্রমাণ দাও, তিনি বলেন আপনি সত্যবাদী, আমি বিশ্বাস করি। এই দৃঢ় বিশ্বাসের কারণেই তিনি পান উপাধি আস-সিদ্দিক, সত্যের সাক্ষ্যদাতা। তিনি নিজের সম্পদ ব্যয় করেন ইসলামের পথে, মুক্ত করেন নির্যাতিত দাস যেমন বিলাল রাদিয়াল্লাহু। কাফিরদের অত্যাচার সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের সম্পদ আমাকে সবচেয়ে বেশি উপকার করেছে। হিজরতের রাত, শত্রুরা চারদিকে ঘিরে ফেলেছে। গুহার বাইরে দাঁড়িয়ে তারা। আবু বকর রাদিয়াল্লাহু ফিসফিস করে বলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা যদি নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। 632 খ্রিস্টাব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মদিনা শোকে স্তব্ধ, কেউ বিশ্বাস করতে পারছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে মুহাম্মাদের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ চিরঞ্জীব। এই কথাই উম্মাহকে রক্ষা করে। তিনি হন ইসলামের প্রথম খলিফা। বিদ্রোহ, মিথ্যা নবী, জাকাত অস্বীকার সব চ্যালেঞ্জ সামনে। তিনি ঘোষণা দেন, নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করলে আমি যুদ্ধ করব। রিদ্দা যুদ্ধের মাধ্যমে তিনি ইসলামকে রক্ষা করেন। যুদ্ধে বহু হাফেজ শহীদ হলে তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, কুরআন সংকলন করতে হবে। এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য কুরআন সংরক্ষণের ভিত্তি স্থাপন করে। খলিফা হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন। নিজে বাজারে কাপড় বিক্রি করতেন, রাষ্ট্রের সম্পদ নিজের জন্য ব্যবহার করতেন না। ক্ষমতার মধ্যেও বিনয়, এটাই ছিল তার বৈশিষ্ট্য। 634 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত হন। তিনি রেখে যান ঈমানের আলো, নেতৃত্বের শিক্ষা আর সত্যের পথ। তিনি ছিলেন বিশ্বাসের প্রথম স্তম্ভ, ইসলামের রক্ষক, আস-সিদ্দিক। যদি এই ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন পরবর্তী কাহিনী কাকে নিয়ে চান।